ভোর 4:30টার সময় আমি আর মা গেলাম মায়ের আরতি দেখতে। আর কি করলাম চলো তাহলে প্রথম থেকে শুরু করি। বাড়ি থেকে সকাল সকাল বেরিয়ে গেলাম স্টেশন যাওয়ার উদ্দেশ্যে। স্টেশনে পৌঁছে গিয়ে আমি আর মা চা খেয়ে নিলাম। আমি তো সবসময় চা খাই না, যখনই আমার মন চায় তখনই চা খাই, তাছাড়া আমি চা খাই না। ভিড় ঠেলে আমি আর মা ট্রেনে উঠে গেলাম। সকালবেলা এমনি ভিড় থাকে কারণ অফিস টাইম, আর দমদমে গিয়ে ট্রেন পুরো ফাঁকা হয়ে যায়। আমরা কলকাতা স্টেশনে নেমে 5 নম্বর প্ল্যাটফর্মে চলে যাই। আমরা যেই ট্রেনে যাব সেই ট্রেনটা 5 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল। ট্রেন ছেড়ে দেওয়ার পর আমরা হালকা করে একটু কফি খেয়ে নিই। বাড়ি থেকে মুড়ি, চানাচুর, টমেটো এগুলো নিয়ে যাওয়া হয়েছিল। মা তো মুড়ির সাথে টমেটো, শসা এগুলো খায় না কারণ মুড়ি নরম হয়ে যায় তাই। ট্রেনে উঠেছিল সিঙ্গারা দেখে লোভ না সামলাতে পারে একটা সিঙ্গারা নিয়ে নিই। ট্রেনের মধ্যে খাওয়া দাওয়া করে 3-4 ঘন্টা কাটিয়ে ফেলি যা হোক করে। অবশেষে পৌঁছে যাই আমরা রামপুরহাট। স্টেশন থেকে বাইরে বেরিয়ে আমি আর মা একটু চা খেয়ে নিই। চাটা খাওয়ার পরে আমরা চলে যাই হোটেলের উদ্দেশ্যে। আমি তো প্রথমবার কোথাও ঘুরতে এলাম। আমার ঘোরাটা স্টার্ট হচ্ছে মায়ের দর্শন নিয়ে। হোটেলে এসে আমরা চান করে রেডি হয়ে নিই। হোটেল থেকে বেরিয়ে আমরা সোজা চলে আসি পুজো দেওয়ার জন্য লাইনে। এখানে কিন্তু প্রচুর ভিড় ছিল, আমরা তাড়াতাড়ি করে এসে লাইনে দাঁড়িয়ে পড়ি। এই পুকুরটা দেখতে চাই, পুকুরের জল নাকি কোনোদিন শোকায় না। পুকুরের পাশেই কিন্তু মায়ের মন্দির। পুজো দিয়ে আমরা সোজা চলে যাই হোটেলের উদ্দেশ্যে। তারাপীঠে কিন্তু প্রচুর ঠান্ডার মধ্যে আমরা কোথাও না গিয়ে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ি। 3:30টার সময় উঠে আমরা চান করে রেডি সেডি হয়ে আমরা 4:30টার সময় চলে যাই মায়ের মন্দিরে আরতি দেখার জন্য। ভোর 4:30টার সময় এত বিচ্ছিরি ঠান্ডা, পায়ের তলা পুরো অবশ হয়ে গেছিল, তবুও আমরা মায়ের আরতি দেখতে চলে গেছিলাম। এই ভিডিওটা এইটুকুই ছিল। আবার কোনো নেক্সট ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে। এই লং ভিডিও আমি আমার চ্যানেলে ছেড়েছি, তোমরা গিয়ে দেখে আসতে পারো।